বলছিলাম স্যাটারডেতে আমার সব বন্ধুরা আসবে, ইন্দ্র অ্যান্ড বনফুল। ওরা আমার অনেক বছরের বন্ধু। ইন্দ্র অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের বন্ধু ছিল, বন ওর ওয়াইফ। 92 থেকে আমাদের বন্ধুত্ব, স্টিল এখনও টাচুট, যেন সারা জীবনের মতন বন্ধু। ওরা আমার পাশে সবসময় থাকে, আমার আপস অ্যান্ড ডাউন সবসময় ওরা আমার পাশে থেকেছে। এই যে বনু এমএক্সে চাকরি করতো, এখন ভিআরএস নিয়েছে। খুব স্ট্রং, দারুণ মেয়ে মানুষ করেছে। ওর একটাই মাত্র মেয়ে, আমেরিকায় থাকে, খুব বড় চাকরি করে। আর ও প্রচণ্ড পেট ভালোবাসে, সারাদিন বাইরে কুকুর খাওয়াচ্ছে, অসম্ভব পরিমাণে জিম করে। ও খুব নিজেকে নিজে ভালোবাসে। এই যে আমার বাচ্চারা সব, কালকে বাইরে থেকেই খাবার আনা হয়েছিল, বিরিয়ানি। আর সবাই খুব বিরিয়ানি ভালোবাসে। তারপরে বনর আমি বেরিয়েছিলাম রাত্রিবেলা একটি মন্দিরে। কালকে প্রায় রাত্রি 2-3 অবধি রাস্তা দিয়ে সমানে বড় বড় ট্রাকে করে গেছে হনুমান জয়ন্তী উৎসব। বিকট মাইকে আওয়াজ, বিকট মাইকে গান, বিকট তাদের নৃত্য, প্রচণ্ড পরিমাণে নাচা গানা। এত লোকজন কোথা থেকে এলো! এই প্রথম আমি হনুমান জয়ন্তীতে এরকম একটা অদ্ভুত সিচুয়েশান দেখলাম। গাড়ি ভর্তি ভর্তি লোকজন যাচ্ছে, ভাসানে যেমন হয় ঠিক সেই রকম। কেমন সময় চেনা শহরটা কেমন ক্রমশ অচেনা হয়ে যাচ্ছে, ঠিক বুঝে উঠতে পারছি না। চারপাশে যেন একটা কেমন অদ্ভুত পরিস্থিতি, অশান্ত। কি হতে চলেছে, কি হচ্ছে, আমরা ঠিকই কেউ বুঝতে পারছি না। এরকম অবস্থায় নিজেদের সবসময় গুটিয়েই রাখতে হয়। খুবই আনসেফ হয়ে যাচ্ছে আমাদের শহর। মনে খুব ভালো ড্রাইভ করে, আমিও আগে অনেক ড্রাইভ করতাম, আজকাল আর ড্রাইভ করি না। 2বার অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাবা একেবারে ড্রাইভ করা বন্ধ করে দিয়েছে। আর এখন তো সেই মনের জোরটাই পাই না। খুব সুন্দর করে আমরা রাস্তা দিয়ে ঘুরে টুরে অনেকক্ষণ ড্রাইভ করে তারপরে গেলাম আমার কালী মন্দিরে। ইসি কালী মন্দির, মাকে কী সুন্দর সাজিয়েছিল। তখন একদম লোক ছিল না, একদম মায়ের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারলাম। কত কথা মাকে বললাম, এত মায়ের দিকে অপূর্ব অপূর্ব লাগছিল। এক দৃষ্টে তাকিয়ে দেখছিলাম, একদমই লোক ছিল না। বন বাইরে থেকে প্রণাম করছিল, আমি আবার মন্দিরের ভেতরে ঢুকে একটু প্রণাম করলাম, মার সঙ্গে দেখা করলাম। আশাই হয় না, খুব কম আসে মায়ের কাছে। সন্ধেবেলা আবার হনুমান জয়ন্তী ছিল, সন্ধেবেলা হনুমান মন্দিরে পুজো দিলাম। তারপরে এসে আবার বনের সাথে গাড়িতে বসলাম, বললো চল একটু ঘুরি। তারপর আবার একটু সল্টলেকের রাস্তায় এদিক ওদিক ঘোরা। কত কথা, আমাদের তো কথাই শেষ হয় না, এলোমেলো কথা। এটাই হচ্ছে বন্ধুত্ব। তারপরে আবার আমার খুব কাছেই থাকে বন, সেই কারণে ও বনফুল নাম, আমরা ওকে বন বলেই ডাকি। রাস্তাগুলো আস্তে আস্তে কেমন নিস্তব্ধ হয়ে আসছিল, কিন্তু সারা রাত বিছানায় শুয়ে শুনতে পেয়েছি ওই আওয়াজ। আজকে অনেক দেরিতে আমি উঠেছিলাম। কালকে রাত্রে মেহেন্দি ভিজিয়ে রেখেছিলাম। মেহেন্দি যখনই ভেজাবে, সেহনাজটা মেহেন্দিটা কেনার চেষ্টা করবে, সেহনাজ। আর চায়ের লিকার দিয়ে মেহেন্দিটা ভেজাবে, তার সঙ্গে কফি দেবে। ফিল্টার কফিতে খুব ভালো কালার আসে, আমার কাছে থাকলে দিই, নালে নেসকাফে দিয়ে দিই। তারপর আমি পুরো পুরো যেমন করে আমরা তেল মাখি, আর দেবে তেল, ডিম, লেবু, টক দই, এগুলো দেবে। ডিম, লেবু, টক দইটা সকালবেলা দেবে, আর রাত্রিবেলা তেল দিয়ে আর চায়ের লিকার দিয়ে মেহেন্দিটা ভালো করে ভিজিয়ে রাখবে। সবাই বলে মেহেন্দিতে চুল প্রচণ্ড ড্রাই হয়ে যায়, আমার আবার তা না, আমার আবার চুল প্রচণ্ড ভালো থাকে। সবসময় করার সময়ও হয় না, সব বন্ধুরা পাগল করে দিচ্ছে, তাই জন্যে ভাবলাম ঠিক আছে চলো আজকে ছুটি, পয়লা বৈশাখের আগে অন্তত একটু মেহেন্দি করি। কিন্তু সকালে আজকে প্রচুর দেরি হয়েছে, কাল রাত থেকে আমি মাইগ্রেনের যন্ত্রণায় পুরো কাবু ছিলাম ভোর রাত্রির থেকে। তাই সকালবেলা উঠে ওষুধ খেয়ে আবার শুয়েছিলাম। ওঠার মতন ক্ষমতাই ছিল না, ভাবলাম যে কিছুই করতে পারবো না। শুয়ে ভাবছি আমার কত কাজ, কিন্তু ওঠার মতন ক্ষমতা ছিল না। ভাগ্যিস আজকে আমি অর্ডার নিইনি। ভালো করে মেহেন্দি করে স্নান টান করে রান্না করলাম, তারপর চান করলাম, করে একটু বারান্দায় বসবো ঠিক করেছিলাম, তাই বারান্দায় বসলাম। আজকে আবার নুপুরের সাথে আমার প্ল্যান হচ্ছে চন্দ্রবিন্দুর প্রোগ্রাম দেখতে যাওয়ার। কালকে ফসিলস ছিল, মিস করেছি, তোমাদের বলেছি। আজকে যাব চন্দ্রবিন্দু। কালকে মনে হয় ক্যাকটাস আছে, আর 14th আছে ইমন চক্রবর্তী। ওটাই একটা ভীষণ মুশকিল, এত পাসও জোগাড় করতে পারছি না। এদিকে বন্ধুদের সাথে আমার 14th পয়লা বৈশাখের মোটামুটি প্ল্যান রেডি। ওদের ছাড়া একা একা একজন দুজন মিলে কোথাও যেতে আমার ভালোই লাগে না, পুরো গ্রুপ গেলে আমি বেশি খুশি হই। মেহেন্দি যখন লাগাবে না তখন হাত দিয়ে আমার ভালো লাগে। আমি তো খুব একটা প্রফেশনাল ওয়েতে ব্রাশ দিয়ে লাগাতে পারি না,
আমি হাত দিয়ে লাগাতে বেশি স্বচ্ছন্দ, তাহলে সব জায়গাটা আমি কভার করতে পারি। পুরো কভার করে ভালো করে মেহেন্দি লাগিয়ে মাথার মধ্যে ক্যাপ পরে নিই। তারপর আমার রান্নাবান্না অন্য কাজ টাজ করি, করে মোটামুটি 4-5 ঘন্টা রাখার চেষ্টা করি, কিন্তু আজকে আমার এতক্ষণ হবে না, সন্ধে হয়ে আসবে। তাই জন্য আমি 5টা 5:30টার মধ্যেই আমি চুল ধুয়ে নেব। আজকে লাঞ্চে আমার স্কিপ, ভাত খাওয়া হবে না, রুটিই খেতে হবে, বিকজ অনেক লেট লাঞ্চ হবে। আর কালকে আমি রাত্রিবেলা একটুখানি বিরিয়ানি টেস্ট করেছিলাম, সবাই বললো ভীষণ ভালো বিরিয়ানি, তার জন্য বিরিয়ানির গন্ধে একটা কেমন ক্রেভিং হয়। আজকাল অবশ্য আমার সেটাও হয় না, কিন্তু সবাই বললে একটুখানি খা, তার জন্য ভাবলাম ঠিক আছে একটুখানি টেস্ট করেই দেখি, ওই রকম করেই খাওয়া আর কি। আমি সবাই মাটন খেতে ভালোবাসে, তাই মাটন বিরিয়ানি আনা হয়েছিল। আমি অবশ্য শুধু এগ দিয়ে আলু দিয়েই খাই। চিকেন বিরিয়ানি খেতে আমার পছন্দ লাগে না, ভীষণ ড্রাই লাগে আমার চিকেন। আর বিরিয়ানি হলে মাটন না হলে মোটেও জমে না। দেখেছো আমি কিভাবে লাগাচ্ছি, অনেকক্ষণ থেকে ঘষে ভালো করে পুরো চুলটাতে লাগানো। চুল যেখানে যেখানে তোমার মনে হয় পাকা চুল বেশি, সেই জায়গাগুলো বেশি করে লাগিও। আমার শুধু সামনের দিকে একটু গ্রে হেয়ার্স, পেছনে কিন্তু কোনো রকম গ্রে হেয়ার্স নেই, সেখানে সামনের দিকটাই লাগালে হয়। বাট আমি তো কন্ডিশনারিংয়ের জন্য লাগাই, তার জন্য আমি পুরো চুলটাকে কাভার করার চেষ্টা করি। লাগাচ্ছি যখন তখন পুরোটা লাগিয়ে নেওয়াটাই বেটার। শ্যাম্পু করার পরে তো কন্ডিশনার লাগাচ্ছি, তারপর লরিয়ালের সিরামোদি। দেখো চোখগুলো কত ফুলে গেছে, বিকজ অফ পেন, বিকজ অফ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এরা কেউ এসি বন্ধ করতে চায় না, আমি আবার এতক্ষণ এসি ডাইরেক্ট এসিতে থাকতে পারি না। আমার ড্রয়িং রুমের এসিটা প্রচণ্ড স্ট্রং, সেই কারণে আমার ঠান্ডা লেগে পুরো চোখ মুখ পুরো ফুলে গেছে। এমনিতেই ছোটো ছোটো চোখ, তারপরে আবার ফুলেও গেছে, তাহলেই বুঝো কী অবস্থা আমার। আজকেও আমার চোখ কখন নর্মাল হবে আমি জানি না। এরপর কাজল লাগালে তো ছবি তুললে মনে হয় চোখটা বন্ধ সব ছবিতে। দেখো আমার লাগানো হয়ে গেছে ভালো করে। এবারে আমি চুলটাতে ক্যাপ লাগিয়ে নিচ্ছি, ডাবল ক্যাপ লাগিয়ে নিই, তাহলে কোনো অসুবিধে হয় না আর গড়িয়ে পড়ে না। আর বেশি লিকুইড ফর্মে বানাবে না, একটু সেমি সলিড মতন বানাবে, তা না হলে কিন্তু ওটা পড়তে থাকে গা দিয়ে। স্নান টান করে ভালো করে চুলে শ্যাম্পু ট্যাম্পু করে বারান্দায় এসে বসলাম। এই অবেলায় শুলে আমাকে আর দেখতে হবে না, তাই কালকে ইভিনিংয়ে কী পরবো সেগুলো আয়রনও করে নিলাম। নিয়ে আজকে একটা রিকের জ্যাকেট পরার ইচ্ছা আছে, দেখি সব কিছু কেমন থাকে তাহলে দেখতে পারবে। চন্দ্রবিন্দু, আমার যে কোনো ব্যান্ডের গান খুব ভালো লাগে, চন্দ্রবিন্দু তো অসম্ভব ভালো। উপাল আমার পাড়ার ছেলে, ছোটোবেলায় উপালকে দেখতাম একটা গিটার নিয়ে ঘুরছে, মঞ্চেই উঠতে দিচ্ছে না। আর এখন সেই উপালকে ডেকে ডেকে নিয়ে আসতে হয়, তার টাইমই হয় না। এই রকমই হয়, কোনো মানুষকে কখনো ইগনোর করতে নেই। খুব ভালো ছেলে, ভীষণ সুইট, ওর বউ আমার খুব ভালো বন্ধু, এত ভালো ছেলে একটা, এত সুন্দর গান গায়। চন্দ্রবিন্দু আমার খুব ফেভারিট একটা ব্যান্ড। তারপর ভাবলাম বিকেলবেলা একটু সময় আছে, তোমাদের সাথে গল্পও করি, একটু নেল পলিশও লাগিয়ে নিই। নেল পলিশ লাগানো, পেডিকিউর ম্যানিকিউর সবই আমি নিজে বাড়িতেই করি। আমার এত পার্লার যাওয়ার সময় হয় না, এত ঘন্টা করে বসে থাকার, ওই জন্য সব কিছুই নিজে করারই চেষ্টা করে নিই। যেটা একদমই পারি না সেগুলো হোটেলে গিয়ে খাই, আর যেটা একদমই পাই না সেগুলো আমি পার্লারে গিয়ে করি। যেমন আইব্রো পারি না, তাই জন্য পার্লারে গিয়ে করি। ফেশিয়াল খুব কম করি, হয়তো 2 মাসে একবার, তাও হয় কিনা সন্দেহ। গেলে ওই ইউনের পার্লার, তোমাদের বলেছি সল্ট থেকে আমার ইউন পার্লার কুমারী, ওই করে দেয়। নেল পলিশ প্রচুর কিনি, কিন্তু রান্না করতে গেলেই তো সব উঠে যায় এত বাসন মাজার ঠেলায়। সেই কারণে আজকাল নখগুলো অনেক সফট হয়ে যায়, খালি ভেঙে যায়, তার জন্য ক্যালসিয়ামও খেতে হচ্ছে। যখনই নখ এরকম হবে না, ভেঙে যাবে, তখন বুঝবে ক্যালসিয়ামের অভাব হচ্ছে, ক্যালসিয়াম খাওয়া শুরু করবে। সেই জন্যে ক্যালসিয়াম খেতে হয়। খুব ভালো লাগে হাত পা পরিষ্কার করে ভালো করে নেল পলিশ পরা, ভালো করে সেজে গুজে বাড়িতে থাকা। হ্যাঁ, আমি সবসময় ঠিক চেষ্টা করি ফিটফাট থাকার, একটু অর্গানাইজ ওয়েতে চলার। বাড়িতে জিনিস প্রচুর, সেই কারণে অনেক বেশি জিনিস আমরা কেনাকাটা করি। জামা কাপড় তো অনেক বেশি কিনি, আর সেই কারণে রাখা, অ্যারেঞ্জ করা, এগুলোকে একটু অর্গানাইজ ওয়েতে না করলে সত্যিই খুব মুশকিল। আর নতুন তুমি কিছু কিনবে যখন, তুমি সেগুলো পুরোনোগুলোকে ডিসকার্ড করতে পারবে, সেখানে পুরনো তোমাকে কিন্তু সবাইকে দিয়ে দিতে হবে। মায়া এত বাড়িয়ে লাভ নেই জিনিসের প্রতি। হচ্ছে না, তারপরে ভাবছো রোগা হবো তখন পরবো, বা কোনো শাড়ি এটা
তো নষ্ট হয়নি কেন দেবো, ওরকম ভেবে লাভ নেই। আজকাল আমি সিফন সিনথেটিক খুব কম পরি, তার জন্য আলমারি খুলে খুলে আমি আমার কেউ চাইলে আমি তাকে দিয়ে দিই, না চাইলেও কাউকে দিয়ে দিই। সিনথেটিক শাড়িগুলো সব দিয়ে দিচ্ছি, সালোয়ার কামিজও প্রচুর দিয়ে দিই। তার কারণ আমার এই ডিজাইন আগে ছিল, এটা এখন হয়েছে, এটা তাই আমার জামা কাপড় একদম নষ্ট হয় না। এটা একটা ভীষণ বড় প্রবলেম, না সেলাই খুলে না জামার রং বদলায়। সেই জন্য যারা পায় তারা সব নতুনই পায়। গয়নাঘাটে আজকাল আমি জাং জুয়েলারি অনেক কেনা কমিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে সত্যি এগুলো রাখা, এগুলো পরিষ্কার করা, এত ধুলো হয় রাস্তার উপরে বাড়ি, মানে আজকাল আমি আর পেরে উঠি না। তার জন্য তার থেকে কম কেনাই বেটার, এটা আমি মনে হয়। কিন্তু তাও কি হয়, এত ভালো ভালো মেলা, এত সুন্দর সুন্দর জিনিস চারপারে, ঠিকই কিনে ফেলি। তোমরা আমার ব্লগ ভালো লাগলে প্লিজ শেয়ার করো।